আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না। আমি জানি আপনি সবসময়ই সর্বদাই ভালো থাকেন এবং ভালো দলে থাকেন। তো ঘটনাটি আশা করি সকলের ভালো লাগবে। আমার বাড়ি ঢাকা সাভারের কোনো এক প্রত্যন্ত গ্রামে। তো আমার প্রতিবেশী এক ভাই অ্যাম্বুলেন্স চালান বিগত অনেক আগে থেকেই। তো তাকে আমি একদিন বললাম যে ভাই, তার নাম রহমান, যে ভাই আপনি তো অনেক দিন ধরে অ্যাম্বুলেন্স চালান, তো আপনার জীবনে কি কোনো ঘটনা আছে ভয়ানক বা আপনার সাথে ঘটে যাওয়া? তখন সে বলল, হ্যাঁ, এরকম একটা ঘটনা আমার সাথে ঘটেছে। তো বিকেলে আসিস, আমি তোকে বলব। তো এই কথা শুনে আমি বাসায় আসি। সন্ধ্যের পরে তার বাড়ি যাই, তাকে ফোন দিই যে ভাই ঘটনাটি শোনাবেন না? সে বলল, আমি বাজারে আছি, তুই বাড়ি বস, আমি আসছি 5 মিনিটে। তো তারপর সে বাড়িতে আসলো। আসার পরে আমরা দুজন একসাথে বসলাম। সে ঘটনাটি বলতে শুরু করলো। তো রাসেল ভাই, সে আমাকে যেভাবে বলছে আমি ঠিক সেভাবেই বলছি। আমার নাম রহমান, আমি বেসরকারি এক হসপিটালের অ্যাম্বুলেন্স চালাই। আমি পেশাগত প্রায় 7 বছর ধরে অ্যাম্বুলেন্স চালাই। তো তারপর একদিন দুপুরে হঠাৎ আমার এক বন্ধুর ফোন। বন্ধু বলতে কীরকম, সেও এক হসপিটালে অ্যাম্বুলেন্স চালায়। তো সেই পরিপ্রেক্ষিতে সে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে ফোনটি রিসিভ করি। রিসিভ করার পর সে বলছে যে, বন্ধু তুই কি ফ্রি আছিস? তো আমি তো বাসায় শুয়ে বিশ্রাম নিচ্ছি। তো আমি বললাম, হ্যাঁ আমি ফ্রি আছি। সে আমার বন্ধু বলল, ঢাকা মেডিকেল মর্গ থেকে আমাকে ফোন দিছিল, জরুরি বিভাগ থেকে। তো আমি তো একটি ট্রিপ নিয়ে আসছি অনেক দূর, বরিশাল। আমার ফিরতে তো ভোর 4টা বাজবে। তো আমি তো ওখানে যেতে পারবো না। তুই যখন ফ্রি আছিস তাহলে একটা ময়নাতদন্ত করা লাশ ওই মানিকগঞ্জ জেলার বালির ঠিক নিয়ে যেতে হবে। তো তখন আমার বন্ধুকে বললাম যে, বন্ধু আমি তো ওইদিকে রাস্তাঘাট কিছু চিনি না। তো বন্ধু বলল সে জরুরি বিভাগ থেকে লাশের সাথে নাম্বার দিবে, ঠিকানা দিবে, সেই ঠিকানা মোতাবেক লাশটি নিয়ে চলে যাবে। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তো যেতে হবে কয়টায়? আমার বন্ধু বলল, সন্ধ্যা 6টার দিকে ঢাকা মেডিকেল মর্গে উপস্থিত থাকবি, জরুরি বিভাগে যাবি, আমি ফোন দিয়ে বলে দিব, তারপর টিপটি নিয়ে তুই ওখানে চলে যাস। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর বিকেল 4:30টার দিকে আমার হেল্পারকে ফোন দিলাম যে, রাকিব ট্রিপ আসছে, একটা লাশ নিয়ে যেতে হবে মানিকগঞ্জের বালির ঠিক। তো রাকিব বলল, আচ্ছা ঠিক আছে আমি আসছি। তো রাকিব আসলো। আসার পরে অ্যাম্বুলেন্সটা স্টার্ট দিলাম। স্টার্ট দিয়ে দুজনে গল্প করতে করতে সন্ধ্যা 6টার দিকে ঢাকা মেডিকেল মর্গে উপস্থিত হই। তারপর জরুরি বিভাগে যাই। জরুরি বিভাগে যেয়ে সেখান থেকে বলল, লাশের ময়নাতদন্ত করা তো শেষ হয় নাই, ডোম এখনও
কাজ শেষ করে নাই। তারপর জিজ্ঞাসলাম যে ভাই কত সময় লাগবে। তো আমার কথার উত্তরে সে বলল যে ভাই আর 30-40 মিনিট লাগবে, আপনি একটু অপেক্ষা করেন। তো এই কথা শুনে আমি আর আমার হেল্পার রাকিব আমরা দুজনে গিয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে বসার পরে গল্প গুজব করতে করতে আমরা সময় কাটাই। তো ঘড়িতে বাজে 7:30টার মতো। তখন দেখি লাশ কাটা ঘর থেকে লাশ বের করতেছে। বের করার পর আমি আমার হেল্পারকে বললাম চল যাই, লাশ দেখে আসি বরাবরের মতোই। তো আমার হেল্পার বললো যে ওস্তাদ আপনি যান, আমার তো একটু ভয় লাগে, আপনি আগে থেকে জানেন। তো বরাবরের মতো আমি যাই। আমি যাওয়ার পরে দেখি কফিনে সাদা কাপড় পেঁচানো, লাস্টে সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে কফিনে রেখেছে। আমি যাই, কফিনে সাদা কাপড়ে মোড়ানো লাশটি। তো বিশ্বাস করবেন না রাসেল ভাই, লাশটি দেখে কি আমার লোম সব দাঁড়িয়ে গেছে। তো এরকম বিদখুটে লাশ আমি আগে কখনো দেখিনি। তো লাস্টে দেখার পর কফিনে ঢাকনাটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর রাকিবকে ডাক দিলাম। তো ডাক দেওয়ার পর আমি রাকিব আর মর্গের সহকর্মী আমরা 3 জন মিলে লাশটিকে গাড়িতে উঠাই। ওঠানোর পর গাড়ির ভেতরে চারিদিকে গোলাপ জল ছিটিয়ে এবং আকরবাতি জ্বালিয়ে আল্লাহ পাকের নাম নিয়ে গাড়িটি স্টার্ট দিয়ে, তো লাশের সাথে ফোন নাম্বার, লাশের ঠিকানা নিয়ে আমরা যাত্রা শুরু করি। তো যাত্রা শুরু করার পর আমরা গল্প গুজব করতে এই সাভার নবীনগরে চলে আসি। তো নবীনগরে আসার পর একটা চার দোকানে ব্রেক করে আমরা দুজন চা খাচ্ছি। ঘড়িতে বাজে রাত 8:30। তো শীতের রাত, কুয়াশাচ্ছন্ন, একটু শীত লাগতেছে। তো চা খাচ্ছি। চা খেয়ে 5 মিনিট বসার পর আমরা আবার গাড়িতে উঠে গাড়িতে স্টার্ট দিয়ে যাচ্ছি। তো ধামরাই পৌরসভার এই সোনোটেক্সের ওই জায়গায় ওই কসমস নামে একটা স্ট্যান্ড আছে। তো ওখানে যাওয়ার পর হঠাৎ করে দেখলাম গাড়ির পিছনে চাক্কার বাম পাশের চাক্কাটা পাঞ্চার হয়ে গেল। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কারণ হলো পিছনের চাকা এখন হঠাৎ করে পাঞ্চার হয়ে গেল। তো গাড়ি চালাই, এগুলো কোনো বিষয় না, পাঞ্চার হতেই পারে। তো গাড়িটি সাইড করলাম। সাইড করার পর পিছনে চাকাটা খুললাম। তো ভেতরে এক্সপায়ার চাকা ছিল একটা, এক্সপায়ার চাকাটা বের করলাম। বের করে চাকাটা লাগালাম। তো চাকাটা চেঞ্জ করতে আপনার ঘড়িতে বাজে রাত 9:20 এরকম। তো তারপর আবার যাত্রা শুরু করি। যাত্রা শুরু করার পর রাসেল ভাই বিশ্বাস করবেন না, মানে আমার কাছে মনে হচ্ছে গাড়িটি অনেক ভারী হয়ে যাচ্ছে। মানে গাড়ির স্পিড অনুযায়ী গাড়ি চলছে না। যেমন গাড়ির স্পিড 70-80 কিলোমিটার পার আওয়ার চলছে, আমার মিটারের দিকে লক্ষ্য করি। তারপর গাড়ি দেখি মানে চলছে 30-35 কিলোমিটার পার আওয়ার। আমার কাছে মনে হচ্ছে আর কি এরকম স্পিডে গাড়ি চলছে, কিন্তু গাড়ির মিটারে চলছে 60-70 কিলোমিটার পার আওয়ার। তার কিছুক্ষণ যাওয়ার পর একটু পর পিছনে লাশের কফিনটা দেখি যে ঠিকঠাক আছে নাকি সবই। তারপর হঠাৎ লাশের কফিন থেকে ঠক 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 আওয়াজ আসছে। তো রাকিবকে বললাম, রাকিব কোনো কিছু শব্দ পাচ্ছিস? তো রাকিব বলল যে হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ ঠক 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 আওয়াজ পাচ্ছিলাম, পিছন থেকে শব্দটি আসছে। তো গাড়িটি ব্রেক করলাম রাস্তার সাইডে। ব্রেক করে পিছনে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা। তো দেখি রাসেল ভাই সব ঠিক আছে।
আওয়াজটা আসলো কোথা থেকে। তো এটা মাথায় নিলাম না, মাথায় না নিলে আবার যাত্রা শুরু করি আস্তে আস্তে। তো কালামপুর ছাড়ার পর সতীপাড়া বলে, ওটাকে কি বলে আমার সঠিক খেয়াল নাই, সতীপাড়া হতে পারে। তবে ওইখানে যাওয়ার পর আবার ঠকঠক ঠকঠক আওয়াজ, ঠকঠক আওয়াজ। আমরা তো ভয় পাচ্ছি আস্তে আস্তে। এখন দোয়া কালমা পড়তেছি, দোয়া দরুদ পড়তেছি। তো দোয়া দরুদ পড়তে পড়তে আস্তে আস্তে যাচ্ছি। যাওয়ার পর তো তারপর রাসেল ভাই লক্ষ্য করলাম গাড়ি, মানে অ্যাম্বুলেন্সের গাড়িটা মানে হাওয়ায় দুলছে, এরকম মানে গাড়িটি ভারী, অনেক ভারী। গাড়ি স্পিড চলছে না, অ্যাক্সিলারেটর যতই পারা দিচ্ছি মানে গাড়ি দৌড়াইতেছে না, মানে গাড়ি রানিং হচ্ছে না। তো তারপর এরকম চলতে থাকা অবস্থা দোয়া দরুদ পড়তেছি। তো তারপর আস্তে আস্তে মানিকগঞ্জ যাওয়ার আগে, মানে মানিকগঞ্জ যাওয়ার একটু আগে একটা সাইডে দেখে চার দোকান খোলা আছে। তো ওই জায়গায় যেয়ে ব্রেক করলাম আবার বরাবরের মতোই। তো ব্রেক করার পরে গাড়ির ভিতরে বোতলের ভিতরে পানি ছিল। তবে পানি বের করে আমরা দুজনে হাত মুখ ধুয়ে চোখে পানি দিলাম। তো ওইখানে চা খেয়ে সিগারেট জ্বালিয়ে আবার স্টার্ট দিলাম। স্টার্ট দিয়ে এখন দেখি সব ঠিক আছে, এখন আর আগের মতো সমস্যা নাই। তো মানিকগঞ্জ পৌঁছেছি। পৌঁছানোর পরে লাশের ঠিকানা অনুযায়ী ফোন নাম্বারে ফোন দিলাম। তো ফোনে ঠিকানা দিল, রাস্তা মানিকগঞ্জ থেকে দক্ষিণ দিকে রাস্তায় ঢুকতে হবে। সো গেলাম, তো পুরোপুরি ঠিকানা নিলাম, বালির টেক কিভাবে কোন রাস্তায় ধরে যেতে হবে। তো রাসেল ভাই যাচ্ছি, গিয়ে লাশের ঠিকানা অনুযায়ী লাশটি পৌঁছে দিলাম। তো এরকম ঘটনা রাসেল ভাই আগে কোনো দিন ঘটেনি। তো আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমার কাছে আর এরকম আরও অনেক ঘটনা আছে, আমি সময় পেলে পাঠিয়ে দেব। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। ভূত এফএম এর সবাইকে অসংখ্য ধন্যবাদ বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।